সকাল বন্ধুরা, আজ হচ্ছে বুধবার আর সকাল 5টা থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো আজ সারাদিন কী কী কাজকর্ম করব তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো ভাজছি। কেন ভাজছি তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে দেখো আমার চাটা প্রায় হয়ে এসেছে। তো সাথে আলুটা বসিয়েছি কারণ ম্যাগি রান্না করছি। আজ বুধবার, মেয়ে সকালে স্কুলে যাবে, তো সেই জন্য আমি ম্যাগিটা করছি। আর এখানে ম্যাগিতে দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই যে দেখো আমার আলুটা প্রায় হয়ে আসলো, তো তার মধ্যে এখন আমি দিয়ে দেব ম্যাগিটা, তাই তো বন্ধুরা। তো একটু হালকা করে রান্না করছি যাতে মেয়ে খেয়ে যেতে পারে স্কুলে, কারণ সকালে অনেকটা সময় থাকবে স্কুলে। আস্তে আস্তে যাবে, 7:30টার মধ্যে যাবে, আস্তে আস্তে প্রায় 11টা বাজে মেয়ের। তো সেই জন্য একটু ম্যাগি করে দিচ্ছি, সকালবেলা ম্যাগি খেয়ে তারপর যাবে। তো এখানে সাথে চাটা করছি আমি, আমার বর আর আমার শাশুড়ি মা, 3জন মিলে চা টিফিন খেয়ে নেব। তো সবাই পাশে থাকো, তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না বন্ধুরা। তো আজকের সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আমার ভিডিওটা একটু বড় হয়ে পড়ছে, তো সবাই একটু দেখে নিও বন্ধুরা। তো এখানে দেখো ম্যাগি হয়ে গেল, তো আমি চলে এলাম মেয়েকে খাওয়ানোর জন্য। তো মেয়ে সকালবেলা খেতে চায় না নিজে থেকে, সেই জন্য একটু মেয়েকে খাইয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ আমার মেয়ে একটু আলস্য টাইপের, বুঝলে, আমার মেয়ে নিজের হাতে খেতে চায় না, ওকে সবসময় খাইয়ে দিতে হয়। কারণ বাচ্চারা একটু এরকমই হয়, তাই না বন্ধুরা, বাচ্চারা একটু বায়না করার জন্য বসে থাকে মা বাবার আদর পাওয়ার জন্য। তো এখানে দেখো আমারও একটু সময়ের তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি। তো তখন আমি চা টিফিন খেয়ে নেব। তো এবার দেখো আমার বর চলে এলো তৈরি হয়ে, মেয়েকে নিয়ে স্কুলে যাবে। তো আমার মেয়ে টিফিন করে একদম রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। তো ওদেরকে আমি একটু সামনের দিকে এগিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমার মেয়ে বাইকে উঠে পড়লো, তখন স্কুলের দিকে রওনা হবে, তাই না বন্ধুরা। তো এখন দেখো মেয়েকে একটু টাটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমার মেয়ে স্কুলে চলে যাচ্ছে। তো এখন আমি চলে যাব সোজা ঘরে। মেয়ে স্কুলে যাওয়ার পর ঘরে গিয়ে দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থাটা কি হয়ে আছে। ঘুম থেকে উঠে বিছানাটাও উঠাতে পারলাম না, কারণ সকালে আমার একদম ঘড়ির সাথে ছুটতে হয়, বুঝলে বন্ধুরা, এক দৌড়ে কাজগুলো সারতে হয়। তো এখানে দেখো আমার ঘরের খাট বিছানা সব পড়ে আছে, এই যে দেখো। তো এখন আমি ঝটফট করে বিছানাটা উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। তো সকালবেলা জানোই তো, মেয়েকে বাচ্চাদেরকে সকালবেলা তৈরি করতে অনেকটা সময় লাগে। ওদেরকে ঘুম থেকে ওঠার পর ওদের তো মনটা অন্যরকম থাকে, তাই না বন্ধুরা, একটু অন্য মেজাজের থাকে। কোনো কোনো সময় একটু ভালোভাবে চলে, আবার কোনো কোনো সময় একটু কান্নাকাটি ভাব থাকে। তো সেই জন্য বিছানা পরে রইলো। তো এখন দেখো আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি ঝটফট করে, তোমাদের সাথে কাজগুলো শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। আর সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর যাওয়ার শেষে বন্ধুরা সবাই নিশ্চয়ই সুন্দর একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানে দেখো আমি ঝটফট করে আগে বিছানাটা গুছিয়ে নিই, সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কোনো রান্না বান্না কোনো কিছুই শেয়ার করব না, শুধু শেয়ার করছি আজকে কি কি কাজকর্ম করলাম। কারণ সকাল থেকে আমার কাজগুলো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে পড়ছে। ঠিক আছে বন্ধুরা, তো রান্নাগুলি আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আজকে খুব ভালো একটা জিনিস রান্না করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পারলাম না, ভিডিওটা এডিট করতে গিয়ে যথেষ্ট বড় হয়ে গেল, বুঝলে বন্ধুরা। তো সেই জন্য আমি রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো এই যে দেখো আমি এখন ঝটফট করে ঘর গুছিয়ে নিয়েছি। তো চলে এলাম রান্নাঘরে, চা খাওয়ার বাসনপত্র সব পড়ে রয়েছে। তো এখন আমি চলে যাব সোজা বাইরে। তো বাইরে এসে দেখি আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি আসবে।
তো আজকে সারাটা দিন বৃষ্টির জন্য জানো তো বন্ধুরা তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে এতটা দেরি হয়েছে, কারণ বৃষ্টির জন্য ভিডিওটা আমি এডিট করতে পারছি না, কোনো সাউন্ড তোমরা শুনতে পাবে না। সেই জন্য আমাদের তো টিনের ঘরে বৃষ্টির আওয়াজটা বেশি শোনা যায়, তাই না বন্ধুরা? তো এখন দেখো আমার বাড়িতে বুট বেগুনের গাছ উঠেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো আকাশের অবস্থাটা কতটা কালো হয়ে আছে, তো এখনই নেমে আসবে ঝড়। তো তারপর আমি চলে গেলাম বাসনগুলো ধোয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, সবাই পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চা খাওয়ার পর বাসনগুলি আমি ধুতে চলে গেলাম সাপ্লাইতে। তো তোমাদেরকে অনেক সময় আমি বলি যে বাইরে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? কেন বলি, কারণ আমার ঘরের মধ্যে জলের কানেকশানটা নেই, আমার জলের কানেকশানটা উঠোনি, সেই জন্য তোমরা একটু বুঝে নিও বন্ধুরা আমি কিসের কথা বলছি। তো এখন আমি বাসনগুলি ধুয়ে নেব তাড়াতাড়ি করে, ধুয়ে তারপর সোজা কোথায় যাব কি করব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তোমরা সবাই দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো সবাইকে বলছি যারা আমার নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে দিও বন্ধুরা। আমি যখনই যে কোনো ভিডিও করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো ঘরে আসার পর ঘরের মধ্যে আমি রান্না করে নিচ্ছি, একটু ঘুরতে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা।